ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين وقال الله سبحانه وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস চলতেছে। আমাদের পেয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এর ধারাবাহিকতায় আমরা নবীজির জীবনী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আমরা বিগত জুমা পর্যন্ত নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি, মক্কা 13 বছর দাওয়াতি কার্যক্রম কিরকম ছিল সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি বিগত 3 জুমায়। আজকে আমরা এই জুমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত সম্পর্কে। কারণ আমরা জানি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ৪১ থেকে ৫৩ বছর উনি মক্কার গলিতে গলিতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু শেষমেশ দেখা যায় তাদের অত্যাচার এতই বেড়ে গিয়েছিল যে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে তাদের মাতৃভূমি, তাদের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের হিজরতের সেই ঘটনাগুলো কিরকম ছিল এবং ইসলামের জন্য ওরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম কেন হিজরত করেছিলেন? আমরা গত জুমায় জেনেছিলাম যে নবীজি যখন মক্কায় দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন, দাওয়াতি কার্যক্রম একত্ববাদের বিস্তার লাভ করেছিলেন, তখন কাফেররা ওনার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দেয়। শারীরিক নির্যাতন, আন্তর্জাতিকভাবে বয়কট করা, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এমনকি নবীজির যে অনুসারীরা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকেও বিভিন্ন নির্যাতন, বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছিল। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার সেই 13টি বছরে মক্কার গলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীজিকে তারা আলামিন নামে বিশ্বাস করতে ঠিক আছে, কিন্তু নবীজির উপরে তারা বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছিল। যার কারণে দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তায়েফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু সেই তায়েফে যাওয়ার পরেও তায়েফের লোকেরা নবীজির সাথে এত দুর্ব্যবহার করেছে যে ওনাকে রক্তে রঞ্জিত করেছে, ওনার সারা দেহ থেকে রক্ত ঝরিয়েছে। এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেছেন। ঠিক ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে প্রিয় দুইজন ব্যক্তি ছিল, নবীজির চাচা আবু তালেব এবং ওনার প্রিয়তমা সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা ভেঙে পড়েন। এক তো হলো কাফেরদের নির্যাতন ওনার উপরে ধারাবাহিকভাবে চলছে, দ্বিতীয়ত ওনার নিকটাত্মীয়রা একের পর এক মৃত্যুবরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের পূর্বে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে মেরাজে নিয়ে যান, আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে যান। মেরাজ থেকে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরতের হুকুম দিয়েছিলেন, যেন সুন্দরভাবে মদিনায় যাওয়ার পরে ইসলামটাকে প্রচার করা যায়, সারা বিশ্ব যেন ইসলামের প্রচার প্রসার যেন ছড়িয়ে পড়ে। কারণ মক্কার পরিবেশ অনুকূলে ছিল না দাওয়াতের জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্যারা হাজিরিন, মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম যে ব্যক্তি হিজরত করেন সে ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ ভাই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের অত্যাচারে যখন সমস্ত সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন, ওনারা আল্লাহ পাকের নির্দেশে একে একে মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ওনারা মক্কায় হিজরত করতে শুরু করেছিলেন। তাদের প্রথম ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হিজরত দিনের বেলা করা যেত না, কারণ দিনের বেলা করতে গেলে কাফেরদের সম্মুখীন হওয়া লাগতো। কাফেররা তখন তাদেরকে আটকিয়ে দিত, তাদের উপরে জুলুম করত। তো দেখা গেল যে সাহাবায়ে কেরাম রাতের বেলা সন্ধ্যা নেমে আসলে ওনারা মক্কা থেকে মদিনায় হিজরত করতেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রী এবং ওনার একজন সন্তান ছিলেন, ওনাদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা হলেন। ঠিক ওই মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লো আশেপাশে। ওনার স্ত্রীর পরিবার এসে ওনার স্ত্রীকে নিয়ে গেল যে আবু সালামা তুমি কোথায় যাচ্ছ? আমরা জানি না, অজানার পথে তুমি যাচ্ছ, আমরা আমাদের মেয়েকে দিতে পারি না তোমার সাথে, তুমি তাকে রেখে দাও। আবু সালামার বংশের লোকেরা এসে তার ছেলে সন্তানকে নিয়ে গেল।
যে তুমি একা যাচ্ছ, তুমি একা যাও, আমাদের বংশের এই প্রদীপ, আমাদের এই সন্তানকে তোমার সাথে দিতে পারবো না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানকে রেখে আল্লাহ পাকের আদেশে সেই মক্কা ছেড়ে উনি মদিনায় হিজরত করেন। ইসলামের জন্য নিজের সন্তানকে ত্যাগ করেছেন, নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন। ওনার স্ত্রী প্রতিদিন সকালবেলা সেই জায়গাটার মধ্যে যেখানে তাদের বিচ্ছেদ হয়েছিল সেই জায়গার মধ্যে আসতেন এবং অপেক্ষা করতেন যে আবু সালামা হয়তো তার স্বামী হয়তো ফিরে আসবে, সন্তান তার বাবার জন্য অপেক্ষা করত। এরকম ত্যাগ স্বীকার করেছিলেন সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক জামানায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এভাবে যখন একের পর এক সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি 20 জনের কাফেলা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আস্তে আস্তে মক্কার প্রান্তর খালি হতে শুরু করেছে। এই খবর যখন কাফেরদের কাছে পৌঁছে গেল, তখন কাফেররা সিদ্ধান্ত নিল যে এটা তো হতে দেওয়া যেতে পারে না, এর ব্যাপারে একটা ফায়সালা করা উচিত। তারা একটা মিটিং ডাকলো, একটা পরামর্শ সভা ডাকলো, দারুন নাদওয়া। সেই মিটিং ডাকার পরে আরবের যত বড় বড় লিডাররা ছিল, যত বড় বড় নেতারা ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, সমস্ত নেতারা সেই দারুন নাদওয়ায় রাতের বেলা একত্রিত হলো। যখন সেই দারুন নাদওয়ায় তারা একত্রিত হলো, দারুন নাদওয়ার সেই ঘরের গেট তারা লাগাই দিতে, আবু জাহেল লাগিয়ে দিতেছিল, ঠিক ওই মুহূর্তে একজন বৃদ্ধ লোক এসে হাজির হলো। সে এই দারুন নাদওয়ার ভিতরে ঢুকতে চাইল। আবু জাহেল জিজ্ঞাসা করলো যে তুমি কে? সে বলল যে আমি অমুক গোত্রের একজন বৃদ্ধ, আমিও তোমাদের সাথে একমত। তোমরা যে ব্যাপারে আজকে সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছ মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমি তোমাদের সাথে একমত, আমি তোমাদের পরামর্শে থাকতে চাই, আমাকে তোমাদের পরামর্শের মধ্যে রাখো। সেই বৃদ্ধকে তারা তাদের পরামর্শে রাখলো। সেই দারুন নাদওয়ার গেট বন্ধ করে দিল। রাতের বেলা পরামর্শ শুরু হলো। কেউ পরামর্শ দিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় তাহলে সে আর তার দাওয়াতি কার্যক্রম চালাতে পারবে না, আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই যে মুরব্বী হিসাবে, বিদ্রোহী হিসাবে সেই ঘরের মধ্যে ঢুকেছিল, সে ছিল মূলত শয়তান, ইবলিস। সে মুরব্বীর আকৃতি ধারণ করে সে ওই পরামর্শ সভার মধ্যে ঢুকেছে। সে বলল যে নবী মুহাম্মদকে যদি তোমরা তোমাদের মক্কা থেকে বের করে দাও তাহলে এতে করে কোনো ফায়দা হবে না, বরং তার যে কথাবার্তা, তার যে নুরানি চেহারা, সে যে জায়গায় দিয়ে যাবে তার কথা শুনে তার চেহারা দেখে মানুষেরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যে টার্গেট দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেওয়া, তাকে কাবা থেকে বের করে দেওয়ার মাধ্যমে সেটা আমরা কখনো সফল হতে পারবো না। আরো কিছু লোকে পরামর্শ দিল যে তাকে গৃহবন্দী করা হোক, তাকে বয়কট করা হোক। মক্কার জীবনে 13 বছরের জীবনে 3 বছরের জন্য যেরকম ভাবে সামাজিকভাবে, পারিবারিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বয়কট করা হয়েছিল, এরকম ভাবে বয়কট করা হোক, তালাবদ্ধ করা হোক। সেই মুরব্বী শয়তান আবার সে গর্জে উঠল যে না, এটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে ইসলাম ধর্মে এখন বড় বড় লোকেরা দীক্ষিত হয়েছে, সেই ধর্মের মধ্যে প্রবেশ করেছে। ওমরের মতো অনেক বড় বীর পালোয়ান, হামজার মতো অনেক বড় নেতা, তারা যে কোনোভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘর থেকে তারা মুক্ত করে নিয়ে যাবে। সুতরাং এটা হতে পারে না। সর্বশেষ আবু জাহেল সিদ্ধান্ত দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। এই হত্যা করার সিদ্ধান্ত যখন হলো, এখন পরিস্থিতির সামনে এরকম দাঁড়ালো যে কে হত্যা করবে, তার উপরে কে তলোয়ার চালাবে। যেই তাকে হত্যা করে এই খবর তার গোপন থাকবে না, পরবর্তীতে তাকেও সেই হত্যার প্রতিশোধ হিসেবে তাকেও হত্যা করা হবে। সেই শয়তান বহির্ভূত সে পরামর্শ দিল, যেহেতু এরকমই হবে, এরকম যেন না হয়, তোমরা তোমাদের প্রত্যেক পুত্র থেকে একজন করে যুবক সংগ্রহ করো, 100 পুত্র থেকে 100 যুবক সংগ্রহ করো এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করো। নবী মুহাম্মদ যখন রাতের বেলা তার ঘর থেকে বের হবে, সবাই একসাথে তলোয়ার চালাবে, আর কার তলোয়ারের আঘাতে সে মারা যাবে তখন এটা আর কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না, যার কারণে মুহাম্মদের বংশধর এর প্রতিশোধ নিতে পারবে না। শয়তানি বুদ্ধি দিল। সেই পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল যে আজকে রাতে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল রাতে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরাও করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন ওমা কাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে যে হে নবী, জিবরাইলকে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে যে তারা আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, তারা আপনাকে মক্কা ছাড়া করতে চায়, আপনাকে গৃহবন্দী করতে চায়, এমনকি সর্বশেষ তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওমা কাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা আপনার ব্যাপারে চক্রান্ত করেছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বনকারী। নবীজিকে আল্লাহ তাআলা রাতের বেলা এই সংবাদ জানিয়ে দিলেন, রাতের বেলা কাফেররা যে সিদ্ধান্তে উপনীত হল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন সূর্য উদিত হলো, উনি সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, গিয়ে বললেন যে আবু বকর, এই পরিস্থিতি, আজকের মধ্যে আমাকে হিজরত করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন তুমি আমার হিজরতের সাথী হইবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে রাজি হয়ে গেলেন যে অবশ্যই আমরা নবী সেই হিজরতের জন্য আমি আপনার জন্য এবং আমার জন্য 2টা উটকে আগে থেকে রেডি করে রেখেছি। এই 2 উটের মাধ্যমে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে সফর করব। দিন গড়িয়ে যখন রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরের মধ্যে ওনার চাচাতো ভাই ও মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, আরবের লোকেরা আমাকে নবী হিসাবে তারা মানে না, কিন্তু তারা আমাকে আল আমিন হিসাবে বিশ্বাস করে, যার কারণে তারা আমার কাছে অনেক আমানত রেখেছে, স্বর্ণ মুদ্রা অনেক কিছু আমানত রেখেছে। আমি তোমার কাছে এই আমানতগুলো দিয়ে গেলাম, প্রত্যেকটা পুটলির মধ্যে কোনটা কার আমানত নাম সহ লেখা আছে। আমি যখন হিজরত করে চলে যাব, তুমি এই আমানতগুলো ওই সমস্ত ইহুদিদের কাছে, কাফেরদের কাছে তুমি এই আমানতগুলো পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং তুমি আমার এই খাটের মধ্যে আমার এই সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাটের মধ্যে শুয়ে দিলেন। এই দিক দিয়ে সিদ্ধান্ত অনুযায়ী 100 যুবক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করে ফেলল। তারা প্রত্যেকেই অশ্বাসে সজ্জিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখতে পেলেন। এই দৃশ্য যখন দেখলেন, তো আল্লাহ পাকের আদেশ তো পালন করতে হবে। আল্লাহ পাক আদেশ দিয়েছে হিজরত করতে হবে। নবীজি পড়তে শুরু করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। 9 আয়াত পর্যন্ত পড়ার পরে উনি কিছু ধুলা মাটি ওনার হাতের মধ্যে নিলেন এবং হাতের মধ্যে ফু দিয়ে এই বালুগুলা এই কাফেরদের দিকে ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এই বালু কণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবকের চোখের মধ্যে নিয়ে ফেলে দেয়, যার কারণে তারা চোখকাই দিয়ে চোখ কাছতে তারা শুরু করে দেয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে যান। সুবহানাল্লাহ। সেখানে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 2টা উট রেডি রেখেছিলেন, 2 উটের উপরে সফর করে ওনারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে শুরু করে দেন। কাফেরদের যখন তারা চোখের সেই চুলকানি চোখ মুছতে তারা শেষ করলো, শেষ করার পরে তারা অপেক্ষা করতেছে, সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়ে গেল। তারা অপেক্ষা করতেছে, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঘর থেকে বের হয় না? সে ঘর থেকে বের হলেই তো আমরা তাকে হত্যা করে ফেলবো। এরই মধ্যে আরেক বৃদ্ধ লোক তাদের কাছে আসলো, এসে বলল যে আরে তোমরা কার জন্য অপেক্ষা করতেছ? তোমরা নবী মুহাম্মদের জন্য অপেক্ষা করতেছ, অথচ আমি তো আরো অনেক পূর্বে দেখে এসেছি সে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছে, তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তখন কাফেরদের প্রতারণা করলো, তারা ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখলো যে কে শুয়ে আছে। তারা চাদর টান দিয়ে দেখলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে আলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জানি না সে কোথায়, আমি তার ঘরের মধ্যে শুয়ে রয়েছি, আমার কাছে উনি আমানত রেখে গিয়েছেন, তোমরা তাকে খুঁজে নাও। কাফেররা তো আরো তেলে বেগুনে তারা জ্বলে উঠলো যে আমাদেরকে এত বড় ধোঁকা দিয়ে সে পালিয়ে গেল। রাত গড়িয়ে যখন সকাল হলো, সকালবেলা আবার সেই দারুণ দোয়ায় মিটিং ডাকা হলো, পরামর্শ ডাকা হলো, এখন কি করা যায়। আবু জাহেল দীপ্ত কণ্ঠে সে ঘোষণা করলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অথবা মৃত যে এনে দিতে পারবে, তাকে আরবের সবচেয়ে প্রসিদ্ধ যে উট রয়েছে, লাল উট বলা হয়, 100 লাল উট দান করা হবে, তাকে উপহার হিসাবে দেওয়া হবে। ঠিক ওই মিটিংয়ের মধ্যে আরেকজন কাফের ছিল, যার নাম ছিল সুরাকা। সে যখন এই ঘোষণা শুনল, সে ছিল একটু লোভী টাইপের এবং যুদ্ধবাজ ছিল। সে এই ঘোষণা শোনার পরে সাথে সাথে সে মসজিদের পিছন থেকে চুপি সারে সে বের হয়ে যায়
এবং তার ঘরের মধ্যে প্রবেশ করে তার মেয়েকে সে বলে যে আমার বর্ষাটা দাও এবং আমার ঘোড়াটা রেডি করে দাও। সে তার বর্ষা হাতে নিয়ে ঘোড়া রেডি করে সে বের হয়ে গেল, যেন সে তাদেরকে ধরতে পারে এবং ধরে নিয়ে আসতে পারে এবং 100 লাল উট উপহার হিসেবে গ্রহণ করতে পারে। সে মরুভূমির প্রান্তরে বের হয়ে গেল। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সফর করে মারা গিয়েছিলেন। উট মরুভূমির সেই বালু প্রান্তরে যে দিক দিয়ে গিয়েছে পায়ের চিহ্নগুলা দেখে দেখে সেই তেজি ঘোড়াকে সোরাকা চালিয়ে দিয়ে তাদের দিকে অগ্রসর হতে শুরু করল। একটা পর্যায়ে দেখা গেল দুপুরের দিকে মরুভূমির প্রান্তরে দুইজন লোককে দেখা যায়। সোরাকা দেখতে পেল, সে সামনে আরো অগ্রসর হলো। সে চিনতে পারলো যে সে যে টার্গেটে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তরে সে সাক্ষাৎ পেয়ে গেল। সে সাথে সাথে তার সেই বর্ষাকে সে বের করলো তাদের দিকে আক্রমণ করার জন্য। যখনই সে বর্ষাকে বের করে তাদের দিকে ছুড়ে মারার জন্য রেডি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির প্রান্তরে মুহূর্তের মধ্যে যে সমতল মরুভূমিকে উনি গর্তে পরিণত করে দিলেন, যার কারণে দেখা গেল সুরাকা তার ঘোড়া সহ জমিনের মধ্যে লেপ্টে পড়ল। সুবহানাল্লাহ। সে যখন এভাবে ঘোড়া থেকে পড়ে গেল, সে আশ্চর্য হয়ে গেল যে মরুভূমির প্রান্তরে সমতল মরুভূমি, এখানে ঘোড়া আবার কিভাবে হুচটকায়। সে বুঝতে পারলো যে সে ভুল পথে অগ্রসর হয়েছে। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল যে হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আমি ভুল করে ফেলেছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক করে দিলেন। সে আবার চেষ্টা করলো, সে যত লোভী প্রকৃতির ছিল, সে আবার চেষ্টা করলো যেন আবার সে সেই বর্ষা মেরে তাদেরকে মেরে ফেলতে পারে। আবার আল্লাহ তাআলা একই ঘটনা তার সাথে ঘটিয়ে দিলেন। নবীজি আবার তার জন্য দোয়া করলেন। এবার সেই সুরাকা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সে বলল যে হে নবী মুহাম্মদ, আপনি আমাকে আরবের দিকে মক্কার দিকে একটু অগ্রসর হতে আমাকে একটু আগিয়ে দেন, কারণ আমার তো ভয় হচ্ছে জমি বারবার যেভাবে আমাকে হোঁচট দিয়ে ফেলে দিচ্ছে, গর্তে পরিণত হচ্ছে, আমি তো হয়তো সুস্থ অবস্থায় মক্কায় ফিরে যেতে পারবো না, তুমি আমাকে একটু আগিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ পাক আমাকে হিজরত করার জন্য আদেশ করেছে, আমার পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব না। তখন সুরাকা তার কাছ থেকে একটি কাগজ বের করে, একটি পাতা বের করে নবীজির সামনে তুলে ধরলেন যে আপনি এই পাতার মধ্যে লিখে দেন, জমিন যেন আমাকে গ্রাস না করে নেই, জমিন যেন মক্কায় ফিরে যাওয়ার পথে আমাকে যেন কোনো আক্রমণ না করে। নবীজি সেটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে সুরাকা সেই জায়গা থেকে মক্কায় ফিরে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই গারে সুরের মধ্যে অবস্থান করলেন, যেহেতু মক্কা থেকে মদিনা অনেক দূরের পথ, সেই সুরাকাকে দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী, সুরাকা তো আমাদের পিছন নিয়েছে, সে তো আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদের হয়তো আর রক্ষা নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। রাত্রি অতিবাহিত হওয়ার পরে পরদিন ওনারা সেই গারে সুর থেকে আবার মদিনার দিকে রওনা হলেন। আর এদিক দিয়ে মদিনায় যখন এই খবর পৌঁছলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন, মদিনার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষেরা তারা আনন্দে আত্মঘাত, আনন্দে উদ্দীপনায় তারা খুশিতে আনন্দে উৎফুল্ল হয়েছিল। তারা প্রতিদিন আরবের সেই মদিনার হিররান নামক জায়গার মধ্যে তারা একত্রিত হতো। একটা উঁচু মরুভূমি, সেই মরুভূমির মধ্যে উঁচু মরুভূমিতে একত্রিত হয়ে তারা নবীজির জন্য তারা অপেক্ষা করতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কখন হিজরত করে আসতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে ওনারা হিজরত করে উটের উপরে সফর করে প্রথমে ওনারা কুবা নগরীতে প্রবেশ করেন। মদিনায় প্রবেশ করার পূর্বে একটি শহর রয়েছে, সেটা হলো কুবা নগরী। সেই কুবা নগরীতে প্রবেশ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কিছুদিন অবস্থান করেন। সেখানে অবস্থান করার পরে কুবা নগরী যে মানুষেরা ছিল তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলিম হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম দেন উনি মসজিদে কুবা। সেই মসজিদ প্রতিষ্ঠিত করার পরে কিছুদিন সেখানে থাকার পরে আল্লাহ পাকের নির্দেশে আবার সেই কুবা নগরী থেকে ওনার যে উদ্দেশ্য জায়গা মদিনা, সেই মদিনায় আবার ওনারা দুইজন হিজরত করতে শুরু করে দেন। যখন মদিনার সেই কাছাকাছি ওনারা গিয়ে উপস্থিত হলেন, মদিনার সমস্ত মানুষেরা তাদের জন্য অপেক্ষায় ছিলেন, ছেলেরা, মেয়েরা, শিশুরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় ছিলেন। তারা তখন দেখতে পেল যে মরুভূমি থেকে দুইটা উট আস্তে আস্তে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। তারা সেদিন আনন্দে তারা সেই গজল গিয়ে উঠেছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। এই গান গেয়ে, এই গজল গেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বরণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে
মদিনায় শহরে প্রবেশ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের লাগাম ছেড়ে দেন। উটের লাগাম ছেড়ে দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম চাইতেছিল যে নবীজি যেন আমার বাড়িতে অবস্থান করে, যার বাড়ির সামনে নবীজির উট গিয়ে যায় সেই চায় যেন উট যেন এখানে থেমে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আমার এই উটকে বাধা দিও না, উট গিয়ে যেখানে থামবে সেখানেই আমি অবস্থান করব। প্রত্যেক সাহাবায়ে অপেক্ষা করতেছিলেন যে উট যেন আমার বাড়ির সামনে থেমে যায়, নবী যেন আমার মেহমান হয়। উট চলতে 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 একটি জায়গায় গিয়ে উট বসে পড়ে। বসে পড়ার পরে কিছুক্ষণ পরে আবার সেই উট উঠে আর একটু সামনে গিয়ে আবার বসে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে নবী, আপনার উট যে প্রথম জায়গায় বসেছে সেখানে আপনি একটা মসজিদ নির্মাণ করবেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে যে মসজিদে নববী সেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম ওই দিন সেই মসজিদ নির্মাণ করেছিলেন। বর্তমানে এটা মসজিদে নববী সেই মসজিদ নাম করেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার উট গিয়ে যেখানে বসেছিলেন তারা ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ওনার বাড়ির মেহমান হয়েছিলেন এবং সেখানে থেকে ইসলাম প্রচার শুরু করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জন্য আদেশ পেলেন যে উট যে জায়গার মধ্যে প্রথমে বসেছে সেই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য। তো মসজিদ নির্মাণ করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা মূলত কাদের অধীনে রয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দুইজন এতিম বাচ্চা সুহাইল এবং সাহাল, সেই এতিম বাচ্চার এই সম্পর্ক ছাড়া এই জায়গাটুকু ছাড়া আর কোনো সম্পর্ক নেই, তাদের জায়গার মধ্যে আপনার উট এসে বসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই শিশু সাহাবাকে ডাকলেন, ডেকে বললেন যে আল্লাহ পাকের নির্দেশ এখানে মসজিদ করতে হবে, তো তোমরা কি এই জায়গাটা আল্লাহ পাকের জন্য দিতে চাও কিনা? তারা বললেন হ্যাঁ আল্লাহ নবী অবশ্যই আমরা দিতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ অবশ্যই আমি তোমাদের কাছ থেকে এই জায়গা নিব, তবে এটার মূল্য নির্ধারণ করে বাজার মূল্য যা রয়েছে সেই বাজার মূল্য নির্ধারণ করে তোমাদের কাছ থেকে এই জায়গাটা নেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে নববী যেখানে মদিনার মসজিদ বর্তমানে অবস্থিত সেই জায়গাটা এতিম দুই শিশু বাচ্চার কাছ থেকে খরিদ করে নিয়ে সেখানে উনি মসজিদ নির্মাণ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করার পরে উনি সাধারণ একটা খুতবা দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে চারটা কথার কথা উপদেশ দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম খুতবা দিয়েছিলেন সেখানে খুতবা দেওয়ার মধ্যে তিনি প্রথমেই বলেছিলেন আফসুস সালাম, হে আমার সাহাবায়ে কেরাম সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো যাকে না চিনো, পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দিবে, সালামের প্রচার প্রসার তোমাদের মধ্যে ঘটিয়ে দিবে তোমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এই কথা প্রথম বলেছিলেন, কারণ সালামের মাধ্যমে মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসা অহংকার বিদ্বেষ দূর করে দেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী প্রতিষ্ঠিত করার পরে সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মাধ্যমে সর্বপ্রথম এই ঘোষণা দিয়েছিলেন যে তোমরা পরস্পরের মধ্যে সালামের বিনিময় করো, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রচলন তোমরা বাড়িয়ে দাও। দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া আতইমুত তাআম, তোমরা খাবার খাও মানুষদেরকে, বেশি বেশি পরিমাণে মানুষদেরকে তোমরা খাবার খাও, যা যতটুকু সামর্থ্য রয়েছে যা যতটুকু তাওফিক রয়েছে তোমরা প্রত্যেকের জায়গা থেকে মানুষদেরকে খাবার খাওয়ার জন্য তোমরা আগ্রহী প্রকাশ করো এবং নিজেরা আগ্রহ উদ্দীপনার সাথে মানুষকে তোমরা খাবার খাও। নবী তৃতীয় নম্বরে যে ঘোষণা দিয়েছিলেন তোমরা নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামে যাবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও। এই তিনটা উপদেশ দিয়েছিলেন। চতুর্থ নম্বরে নবী উপদেশ দিয়েছিলেন যে রাতের গভীরে নির্জনে একাএকি রাতের বেলা ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে তোমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো এবং আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সমবেত সাহাবায়ে কেরামকে মসজিদে নববী প্রতিষ্ঠিত করার পরে এই 4টা ঘোষণা দিয়েছিলেন যে নিজেদের মধ্যে সালামের প্রচার প্রচলন করবা এবং মানুষদেরকে বেশি পরিমাণে খাবার দাবার খাওয়াবা এবং আত্মীয়তার সম্পর্ককে মজবুত করবা, নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। এবং রাতের গভীরে যখন কেউ দেখে না, সমস্ত মানুষ ঘুমে থাকে, সারা পৃথিবী ঘুমিয়ে যায়, ঠিক ওই মুহূর্তটাতে তোমরা রাতের বেলায় উঠে আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে যাবে এবং চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। প্রিয় হাজরিন, এই ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা থেকে মদিনা হিজরতের সংক্ষিপ্ত ঘটনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের জন্য মক্কা থেকে তারা সমস্ত কিছু ছেড়ে, কেউ তার স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, সয় সম্পত্তি বাড়ি ভিটা সমস্ত কিছু ছেড়ে
তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তারা যদি চাইতেন ইসলামকে ত্যাগ করতেন, তাহলে আরবে তারা মক্কার মধ্যে আরামে শান্তিতে সুখে শান্তিতে তারা থাকতে পারতেন। কিন্তু যে ইসলাম ধর্ম তারা একবার গ্রহণ করেছিলেন, তারা সেই জীবনের বিনিময়ে সেই ইসলামকে কখনো তারা ত্যাগ করে নাই, বরং সমস্ত কিছু ত্যাগ করে তারা আল্লাহ পাকের নির্দেশে সেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইসলামের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য যখন আমাদের সামনে এরকম কোনো পরিস্থিতি আসবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে বিজয় করতে হবে, কিন্তু নিজের ঈমানকে বিলীন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহাবাদের সেরকম ঈমানদীপ্ত জীবন আমাদেরকে দান করে এবং ঈমানের সহিত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।